এই গাইস তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ফুরকান হাসান, আমিও ভালো আছি। সো গাইস, আজ তোমাদের জন্য আরেকটি ফানি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটির নাম হচ্ছে বরবাদ ফকির, আর চ্যানেল হচ্ছে সিরাজগঞ্জ কমেডি স্কট। এই চ্যানেলটি এমন একটি চ্যানেল বাংলাদেশে কেউ আবার না চিনে। সো গাইস, চলো আমরা সেই বরবাদ ফকির ভিডিওটি দেখে আসি, সবাই মিলে একটু এনজয় করে আসি। চলো গাইস। আব্বা আব্বা তোমার ছেলে কাল্লু মানে আমি সরকারি চাকরি পাচ্ছি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাই নাকি বাবা? যাই, তুই আমার এতদিনে মুখ উজ্জ্বল করলু। তো বাবা বেতন কত? আব্বা বেতন মেলা 15,300 টাকা। যাই বাবা, ওরে এতদিন পর সর্বনাশ। আমাদের একটা ব্যবস্থা হইলো। এ বাবু ব্যবস্থা করে রাখেন, আগে ভিক্ষা দেন। ওই বাবু রাহো তোমার ভিক্ষা। এতদিন পর ভিক্ষা। আমার সব সরকারি চাকরি পাইছে, এই আনন্দে আমরা আত্মহারা। আর তুমি এসে ভিক্ষা নাকি হরেন ভিক্ষা। দেখা? কি জামু মানে রাহেন এটা হয়েছে বরবাদ ফকির, ঠিক আছে? ওনাকে চিনেন গাইস? আপনার তো ওনাকে চিনেন, উনি কে? সব ছোট মোটো চাকরি ভিক্ষা দিবেন কিনা তাই কন, না দিয়ে সব বরবাদ করে তুমি। বরবাদ করে দিবে একেবারে এসপি সোহেল। আর ভিডিও মানে বিনোদন, আপনারা হয়তো জানেন। যারা যারা এর ভিডিও নিয়মিত দেখেন তারাই কইতে পারেন। বা এই কেডো আব্বা, এ কি আসলেই ফকির? এর সাইজ বাইজ দেহ মনে হয় না তো ফকির। দেন পায়ে না, না, কত না। দামি শু। আচ্ছা আব্বা পরিচয় নেন তো, আসলে কেডো তোর কথার স্পিরিট কি? এ বাপু, তোমার পরিচয় কি? তোমার নাম কি কও তো? আর তুমি ফকির হলে ওকে বলে? আমার নাম বরবাদ ফকির। বরবাদ ফকির ইয়া আব্বা এ আমাদের হুমন্দির কই ফকির কি? কি কয়? এই মিয়া, বরবাদ না সিনেমার নাম, এবার ঈদে মুক্তি পেল। হ্যাঁ ওই জায়গায় তো কাহিনী। আরে ভাই, বরবাদ ছবির পরিচালক ছিলাম আমি। আসলে বড় হয়েছে যে বাপ দাদা চাচা না চাচি খালা খালু যত আত্মীয় আছে সবার জমি জমা সয় সম্পত্তি বাড়ি ঘর কাপড় চুপুর প্যান্ট শার্ট যা আছে সব বেচাও ওই ছবির বাড়িতে আমি কুলে উঠতে পারিনি। সেই জন্যই তো ওই ছবি অন্য পরিচালক নামাইলো। মাঝখান থেকে আমি একবার নিঃস্ব, আমি ভিক্ষে রেখাই, সবাই আমাকে কয় বরবাদ ফকির। আজব কাহিনী গাইস, বুঝলেন তো? আজব কাহিনী, কি আর বলবো গাইস, দেখতে থাকুন। আচ্ছা সবই বুঝলাম, তোমার বাপ দাদার জামা কাপড় সবকিছুই বেচাও, অর্থ সম্পত্তি যা আছে সব। তোমার জুতোটা বেচো নাই? না না না, এটা বেচা যাবে না। আসলে জুতাটা আমার নেতুর খুব পছন্দের জুতো ছিল, সেই জন্য বেচতে পারি নাই, ইমোশনে লাগছিল। ইমোশনাল লাগছে। আরে বাবা, তোমার অতীতের কথাগুলো শুনে খুব কষ্টই লাগলো। তো দুনিয়াতে এত আমার অনেক কষ্ট লাগছে, কি আর বলবো। আচ্ছা তারপর কি বলেন দেখি, শুনি আমরা একটু। কাজ থুইয়া ভিক্ষের ব্যবসা বেছে নিছে ওকে। এই দাও আমার সওয়াল, সরকারি হ্যাঁ। চাকরি হরে মাসে 15,300 টাকা বেতন পায়। 300 টাকা একটা বেতন। চাকরি হলেই তো পারো। না মুরব্বী, ওই আপনার সব চাকরি হলে 15,300 বেতন পায়, ওইটা আমার পোষাবো না। না 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 ওরে না না, বাবা, ও তো সারাদিন একটু ভিক্ষা টিক্ষা করলে ভালো পোষাইব, এটা সবাই জানে। কারণ এটা হালাল কামাই, বাংলাদেশে এসব কামাই বেশি চলতেছে এখন। সোনার চান পিতলার গবু কয় কি এতক্ষণে? তাতে ভিক্ষে হলে কয়টা হয় পাও মাসে? করি মুরব্বী, ওই মাসে বিক্রি করে মোটামুটি 50 থেকে 60,000 টাকা কামাই করি। তাহলে তো এই ব্যবসায় ভালো। হ্যাঁ, সরকারি চাকরি করার দরকার কি নাকি? এই না তোর, আজ থেকে তোর চাকরি বাকরি বাদ। আর এটা তোর ছাড়, তোর ছাড় যা কব তাই শুনবো। যা। এই যে, এখন মানুষ সরকারি চাকরি বাদ দিয়ে এর লোকে ভিক্ষা করা শুরু করে দিয়েছে। হালদার। জি স্যার। হ্যাঁ এই দাঁড়া কাল্লু, থাল দে। এই ভিক্ষা দে, নইলে কিন্তু সব বরবাদ করে দিব। Yes, এবারে কেউ ভিক্ষা চালি ভিক্ষা দিব, আর এটা কি আপনি বরবাদ ছবি পেয়েছেন যে ডায়লগ মারতেছেন? ভিক্ষা চালি নরম সুরে চাওয়া নাকবো, তবে কি মানুষ ভিক্ষা দিব। নিয়ম ভালো জানে। আমার তো মনেই নাই রে। আসলে ভাই দোষ তো আমার না, দোষ হলো ওই বরবাদ ছবির। এমন এমন ডায়লগ দিছে তার শরীরে গাইতে গেছে। আসলে খাই যে ভিক্ষা, এটা আমার মনেই নাই। ভাই ভিক্ষা দেন। হ্যাঁ দেখো, ভিক্ষা নেবেন আগে তো। আমার ভয়, আমার গলা হুকা পানি নাই। এই নেন ভিক্ষা নেন। ধন্যবাদ ভাই আপনাকে। মাঝে মাঝে আবার দিয়েন।
এনে 2টা ভিক্ষা দিল। হ্যাঁ ঠিকই তো আছে। হ্যাঁ আতে না আপনি আমার আব্বার কাছে ডায়লগ চালেন যে মাসে 50-60 হাজার টাকা ইনকাম, এই 2টার কি 50-60 হাজার টাকা হবো? আরে দোষ তো আমার না, দোষ হলো ছবি, ওই যে ডায়লগ মেরেছি ডায়লগ। আরে আমার এই 15,300 টাকার চাকরি রে। আরে একবারে শেষ। পুরো নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে, পুরো পৃথিবী জ্বালিয়ে দেব নিতু আমার না হলে। কাল্লু থাল দে। ভিক্ষা শুরু হয়ে গেছে কারণ সামনে একটা কাস্টমার পাইছে। ভাই ভিক্ষা দেন। এ ভাই ভিক্ষা নিবেন নেন তো মানুষ কয় গজল আপনি গান কন কে? এই মিয়া আপনি কি জানেন না যে এখন গজল করলে আর ভিক্ষা দেয় না, গান কন আগে। আর আপনি কনে থাকেন, এটা হলো বরবাদের যুগ। আর আমার জানেই স্যার, না। এ হলো বরবাদ ফকির। এই আসতে এই কত কথা বাদ, ভিক্ষা দিলে দে, না দিলে না দিলে সব না বরবাদ দে। করে দেবো। না ভাই থাক, বরবাদ করার দরকার নাই। এই দিয়ে নেন দিব দিয়ে ভিক্ষা। দিব। 2 টাকা। যদি ভিক্ষা না দিলে নি তোমার বাড়ি ঘর সব পুরা হালাইলাম মানি। কই পাই গেছে? পুরো দুনিয়া আমার, কেউ যদি ভিক্ষা না দেয় সব বরবাদ করে দেবো। আরে ওস্তাদ নন কি হলো? আরে ওইটা কেডো? চেনা আরে চেনা ওটা লাগে। আবার কেডো? ওটা সাধারণ একটা মিয়া থালি বাসন মাজতেছে। সাইলেন্স। না আবার শুরু হইলো। আরে ও কোনো সাধারণ মেয়ে লয়লো, ও আমার নিতু। এ নিতু। আরে এ তো আমার নিতুই, আমি জানি আমার টার্গেট কখনো মিস হয় না। ঠিক। এ শালা তো আজকে নিশ্চিত মরবো রে, হাতে আমাকেও মারবো। এ তো মিয়া লিকেস আর বরবাদ করা, বরবাদ মনে হয় আজকে আমাদেরই হওয়া নাই। নিতু তুমি পাইকারি রাখো, তুমি ওঠো। নিতু হ্যাঁ মিয়া সারেন এবার একজনের গায়ে হাত দেন। কিসের নিতু? কার নিতু? আমি কারো নিতু না, আমি বাবুর চিনি বউ। না। না নিতু না, তুমি যতই শব্দ বেশি হও, যতই তুমি নিজেকে লুকানোর চেষ্টা করো, আমি আমার হৃদয় চোখ দিয়ে তোমাকে চিনে ফেলেছি। তুমি অন্য কারো না, তুমি শুধুই আমার। তুমি যদি আমার না হও, এই দুনিয়া আমি বরবাদ করে দিব। আর রাহেন আপনি দুনিয়া দুনিয়া একেবারে বরবাদ করে দিবে না হইলে। বরবাদ করা। আমার জামাই কিন্তু ঘরেই আছে, যদি টের পাই আপনি বরবাদ কিন্তু পিছন দিয়ে দিবেনি। না নিতু না, তুমি ওখানে কথা কও না। দেখো আজ তুমি অন্য ঘরে বউ দেখা এই থালি বাসন মাজা নাগে, পাল্লারি মাজা নাগে। আজ যদি তুমি আমার ঘরে বউ লেনি, তালি পরে আমার পাশে দাঁড়ায় খালি থালি ধরে থাকলে হলেনি। লাখ লাখ টাকা কামাই। আর দেখো নিতু, তোমার এই হাতগুলো আগে কত সুন্দর ছিল, কত নরম তুলতুলা ছিল। কালো হয়ে গেছে গা। খালি পাতিল খালি বাসন মাজা তোমার হাতগুলো শক্ত হয়ে গেছে, রক দেখে গেছে। কিরে ওটা আমার বউ না? কে রে? ওটা তো আমার বই রে। আমার বউয়ের রাত ফকির ধরে, শালার এত বড় সাহস। দাঁড়া, চলো নিতু আজকে তোমাকে আমি নিয়ে যাবো। এই তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের রাত ধরছু? এ তুই কেরো রে? সাইলেন্স। কথা কইলেই বরবাদ হয়ে যাবে। শালা শালা তোকে না যদি বাড়ির আশেপাশে আর কোনোদিন দেখি, তোকে খবর হলে দেবো। এ স্যার এখনো অল্পের মধ্যে পাইছে আছি, নন আমরা পলাই। হ্যাঁ পলামো মানে? এই চুপ, আমি বরবাদ। বরবাদ। আজকে আমি নিতুকে এখান থেকে নিয়ে যাই সারমু। ভাই আমার নাম বরবাদ ফকির, আমি আপনার কাছে ধন সম্পদ টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাই না। আমি শুধু নিতুকে আপনার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা দেন। এ শালারা তো ভালো খারাপ রে, শালাকার উচিত শিক্ষা দেওয়া অনেক। দাঁড়া, কাল্লু এই যে থাল। আরে রাত তো থাল, দৌড়ে। বাইগান पीछे देखो पीछे সো গ্যাস ভিডিওটি এই পর্যন্ত। বেশি বড় ভিডিও রিঅ্যাক্ট করা যাবে না কারণ সমস্যা আছে। সো গ্যাস ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর এই অরিজিনাল ভিডিওটি তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হবে, তোমরা অবশ্যই দেখে নিবে।
আর গ্যাস আমার চ্যানেলে যদি তোমরা নতুন দর্শকে থাকো তাহলে এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এইরকম আরও নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।